चिंतामणिपकर सद्म सुकल्प वृक्ष लक्षाभितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्रशतसं भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम षष्ठ स्कंध नवम अध्याय आज के 49 श्लोक থেকে आलोचना বিত্রাসুরের आविर्भाव। বিত্র असुर भयंकर वित्त आकारे सन्त्रास सृष्टिकारी সেই असुर सम्बन्धे आलोचना। 1279तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। सर्वप्रथम गुरु कृपा लाभेर जन्य गुरुदेवेर चरणे आत्मसमर्पण करे तार अहेतुकी कृपा आशीर्वाद लाभ करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारि। तम निजघ्रुभिद्रुत्य सगुणा विबुधर्षभा स्वयि दिव्यास्त्र शास्त्र घोय सोग्रसत तानि कृत्स्नस।
তম নিজঘ্নুর ভিদ্রুত সগণা বিবুধর সভা সৈ সৈদ্রি বাস্ত্র শাস্ত্র ঘৈ সহগ্রসত্তানি কৃৎস্নস। ইন্দ্র প্রমুখ দেবতারা সসৈন্যে তার প্রতি ধাবিত হয়ে তাদের দিব্য অস্ত্রের দ্বারা তাকে আক্রমণ করেছিলেন, কিন্তু বৃত্রাসুর তাদের সমস্ত অস্ত্রশস্ত্র গ্রাস করেছিল। এখানে দেবতাদের অস্ত্রকে দিব্য বলা হয়েছে। আবার আপনি গীতা পড়বেন, গীতাতে যখন প্রথম অধ্যায়ে অর্জুন এবং কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের মাঠে শঙ্খধ্বনি করে যুদ্ধ শুরু করেছিলেন, তখন তাদেরকেও তাদের রথকে বলা হয়েছে দিব্য, দিব্য তুনির, দিব্য দিব্য শঙ্খ, দিব্য শঙ্খৌ প্রধম্মত। দিব্য যার কোনো অমোঘ অস্ত্র বলা হয়, কখনো পরাস্ত হয় না সেটা। কিন্তু এখানে দৈব মানে আমাদের জড় জগৎ থেকে অনেকটা মুক্ত। এই দিব্য কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য রথ, দিব্য তুনির, দিব্য শঙ্খ, ওই হিসাবে এখানে বলা হয়নি। ওই অস্ত্র ছিল, ওই শঙ্খ ছিল, রথ ছিল, অজেয়, কোথাও পরাজয় হবে না। এবং সেই অনুযায়ী কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবের জয় হয়েছিল। কেন? জয়স্তু পাণ্ডু পুত্রানাম যেসাং পক্ষে জনার্দন। ভগবান কৃষ্ণ যেই পক্ষে আছে সে পক্ষের জয় নিশ্চিত। তবে একটু দেরিতে, ধর্মের কল বাতাসে নড়ে। আপনি কুরুক্ষেত্রের যুদ্ধ বা পুরো মহাভারত দেখলে অনুভব করা যায় কৃষ্ণ পাণ্ডবের পক্ষে থাকলেও জয়টা অনেক পরে হয়েছে। তো এখানেও যদিও দেবতারা ইন্দ্র সহ দিব্য অস্ত্র নিয়ে ধাবিত হয়েছিল, কিন্তু এই দিব্য অস্ত্র টেকেনি। বৃত্রাসুর খেয়ে ফেলেছে অস্ত্রগুলোকে, এত বড় ওষুধ ছিল। আপনাদের যদি বই থাকে, বইতে মোটামুটি একটা ছবি দেখানো হয়েছে যে বৃত্রাসুর কেমন ছিল। আপনার বইতে ছবি কিভাবে বৃত্রাসুর হাঁ করে সমস্ত অস্ত্রগুলিকে গ্রাস করে নিচ্ছে। এই যা যা আলোচনা হচ্ছে বইতে সব ছবি দিয়ে বোঝানো আছে। ছবিগুলো দেখলেই আর লেখাগুলো পড়ে মেলালে একটা অনুভব হয়ে যাবে যে কিরকম ঘটনাটা চলছে। ততস্তে বিস্মিতা সর্বে বিষণ্ণাগ্রস্ত তেজস পত্তঞ্চমাদি পুরুষম উপতস্তু সমাহিতা। অসুরের এই প্রকার প্রভাব দর্শন করে দেবতারা বিস্মিত হয়েছে। দেবতাদের দিব্য অস্ত্রগুলো খেয়ে ফেলছেন, দেবতারা আশ্চর্য হবে না? দেবতারা তখন নিস্তেজ হয়ে পড়েছিলেন। তাই তারা সকলে একত্র মিলিত হয়ে অন্তর্যামী ভগবান নারায়ণের প্রসন্নতা বিধানের জন্য তার পূজা করতে শুরু করেছিলেন। গতি আর নেই তো। আমাদের এই দেশে যখন আমরা কোনো কিছুতে
বাধাপ্রাপ্ত হই, হেরে যাই, তখন কোর্টে যাই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। ভগবানের এই দেবতা ভক্তরা তাদের একটাই, হেরে গেছেন, এখন ভগবানের শরণাপন্ন, সরাসরি ভগবানের সঙ্গে তাদের লিঙ্ক। অন্তর্যামী ভগবান নারায়ণের প্রসন্নতা বিধানের জন্য পূজা করেছে, এটাও শিক্ষণীয়। অবশ্য আমরা কোনো কিছু কাজের জন্য আমরা একে অপরের কি বলা যায় সাহায্য বা প্রচেষ্টা করব নিজেকে উদ্ধারের জন্য, নিজেকে সুরক্ষিত জন্য, কিন্তু সাথে সাথে ভগবানের শরণাপন্ন। ভগবান ছাড়া গতি নেই। রাখে হরি মারেকে, দেবতার কাছ থেকে শিক্ষা পাচ্ছি। তিনি সর্বময় কর্তা, তিনি সর্বসুরক্ষিত, তিনি সকলের সহিত। গীতাতে তো ভগবান নিজেই বলেছেন যে তিনটা জিনিস যদি জানতে পারো তাহলে জীবনে প্রকৃত শান্তি লাভ করবে। কি সেই তিনটা জিনিস? ভক্তারম যজ্ঞত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তিম ইচ্ছতি। শান্তি, প্রকৃত শান্তি লাভ করা যায় তখন। ভগবান হচ্ছেন সবকিছুর ঈশ্বর, ভগবান হচ্ছেন সবার ঈশ্বর, ভগবান হচ্ছেন সবকিছুর ভোক্তা, আর ভগবান সকলের সহিত, সকলের সহিত, সকল জীবের সহিত। তার কাছে কেউ শত্রু মিত্র নেই। সময়ম সর্বভূতেষ, তিনি আমাদের এই জীবনের আগে, জীবন থাকাকালীন, জীবনের পরে সব সময় আমাদের সঙ্গে আছে। দেবতারা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছে। দেখুন আমাদের ভাগবতমে কত জনের প্রার্থনা আমরা শুনছি, কে কিভাবে। এর আগে বিশ্বরূপ একটা প্রার্থনা শিখিয়েছিলেন, তারা নারায়ণ কবচে প্রার্থনা করেছেন। এখন দেবতারা কি প্রার্থনা করছেন দেখেন। শ্রীদেবা উচুঃ বায়ুম্বরাগ্ন পখিত স্ত্রীলোকা ব্রহ্মাদয়ো যে বয়মুদ্বিদন্ত হরামজস্মৈ বলিমন্ত কহসৌ বিভেতি যস্মাদরণম ততো ন। শ্রীদেবা ঊচুঃ বায়ম্বরাগ্ন পতিক্ষয় স্ত্রীলোকা ব্রহ্মাদয়ো যে বয়মুদ্বিজন্ত বিজন্ত হরামজস্মৈ বলিমন্ত কহসৌ বিভেতি যস্মাদরণম ততো ন। দেবতারা বললেন, বায়ু, আকাশ, অগ্নি, জল ও মাটি, এই পঞ্চ মহাভূত থেকে ত্রিলোক সৃষ্টি হয়েছে, যা ব্রহ্মা আদি দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কাল আমাদের বিনাশ করবে, এই ভয়ে ভীত হয়ে আমরা কাল কর্তৃক নির্দেশিত কর্ম অনুষ্ঠানের দ্বারা সেই কালকে উপহার প্রদান করি, কিন্তু সেই কালও ভগবানের ভয়ে ভীত। অতএব এখন আমরা সেই পরমেশ্বর ভগবানের পূজা করি, যিনি আমাদের পূর্ণরূপে রক্ষা করতে সক্ষম। কাল, প্রভুপাদ লিখছেন, যখন কেউ মৃত্যু ভয়ে ভীত হয় তখন তার কর্তব্য ভগবানের শরণাগত হওয়া।
ব্রহ্মাদি দেবগণ এই জড়জগতের বিভিন্ন বিভাগের অধ্যক্ষ হলেও তারা সকলেই পূজ্য। বিভেতি যস্মাৎ শব্দ ইঙ্গিত করে অসুরেরা যত শক্তিশালী এবং মহৎ হোক না কেন, সকলেই ভগবানের ভয়ে ভীত। দেবতারা মৃত্যু ভয়ে ভীত হয়ে ভগবানের শরণাপন্ন হন, এই উদ্দেশ্যে এই প্রার্থনাগুলি নিবেদন করেন। সবাই মৃত্যু ভয়ে ভীত, তবে আমরা মৃত্যু ভয়ে ভীত হয়ে ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তারের শরণাপন্ন তো হতেই হবে, সেই সঙ্গে ভগবানের উপর ভরসা করুন, ভগবানকে প্রার্থনা করুন। ডাক্তারি চিকিৎসার সাহায্য আর ভগবানের প্রার্থনার সাহায্য, তাহলে কাজ হবে। এমনি লোকাচারে দেখাও যায়, আমরা দেখি ছোটখাটো লোক তো ছোটখাটো ডাক্তারের সাহায্য নিয়ে কখনো চিকিৎসার সুরাহা হচ্ছে, কখনো মারাও যাচ্ছে। আর যারা ধনী লোক তারা ভালো বেটার চিকিৎসা পাওয়ার জন্য, আরো উন্নত চিকিৎসা পাওয়ার জন্য তারা তারা আরো ভালো ডাক্তারের এক্সপার্টিজ বা বড় বড় নার্সিং হোমে যাচ্ছেন। অ্যাপোলো যদি সারাতে না পারে তখন ভেলোরের সিএমসি যাচ্ছে, আর সেখানে গিয়ে আমাদের বলে না, প্রথমে হোমিওপ্যাথি, তারপরে অ্যালোপ্যাথি, আর তারপরে ন্যাচারোপ্যাথি, আর কাজ না হলে তিরুপতি, ওই ভেলোরের পাশে তিরুপতি। প্রথমে লোকে হোমিওপ্যাথিকে ভরসা, না এসব কেমিক্যাল ওষুধ খাবো না, অ্যালোপ্যাথি খাবো না। প্রথমে হোমিওপ্যাথি, জড়িপুটি ফোঁটা, তারপরে হোমিওপ্যাথিকের পরে না কাজ হচ্ছে না, এলোপ্যাথি কাজ হচ্ছে না, এখন নেচারোপ্যাথি দুটো ভাগ, একটা আয়ুর্বেদিক আর একটা আছে থেরাপি। নেচারোপ্যাথি কাজ হচ্ছে না, এখন তিরুপতি, ভগবান বালাজির শরণাপন্ন। বালাজির কাছে গিয়ে আপনি প্রার্থনা করবেন যে আমি যদি বেঁচে যাই, ভগবানের সঙ্গে কন্ডিশন করবেন। ভগবানের অনেক টাকা দরকার, যদি আপনার কেউ কাহিনী শুনতে চান পরে কাহিনী শোনাবো। বালাজি তার অনেক টাকার লোন, ভগবানের অনেক টাকার লোন স্বর্গের কুবেরের কাছে নিয়েছে, যার জন্য কেউ যদি বালাজির সঙ্গে একটু কন্ডিশন করেন, আমি যদি বিজনেসে এত লাভ করি, আপনি আমার পুরো বিজনেসের 20% 50% শরিক, আপনি আমাদের আমি যদি ভালো হয়ে যে আপনি এত টাকা দেব, ভগবান অবশ্যই শুনবে, তার টাকা দরকার, অনেকে কার্যকরীও হচ্ছে। তো কিন্তু সর্বোপরি ঘুরিয়ে ফিরিয়ে ভগবানের কাছে পৌঁছাচ্ছেন, এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি। আমার গুরু মহারাজও এই শিক্ষা দিচ্ছেন। আমার গুরু মহারাজ শারীরিকভাবে একটু অসুস্থ, তিনি অনেক লোককে উদ্ধারের দায়িত্ব নিয়েছেন, প্রায় 1 লাখ লোকের কাছাকাছি ছুঁয়ে যাবে। তিনি ভক্তদের বলেন আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো, আর আমরা প্রতিদিন গুরু মায়ের জন্য প্রার্থনা করছি। প্রতিদিন গুরু মায়ের সুস্থতা কামনায় আমাদের প্রার্থনা। নরসিংহদেবের পূজা যজ্ঞ, একবার আমি গুরু মায়ের সাক্ষাৎকারে আমি গেছিলাম, চেন্নাইতে দেখা করলাম।
গুরু মহারাজ দেখে খুব খুশি হলেন, তুমি কোথা থেকে এলে? আমি বললাম মায়াপুর থেকে, আপনাকে প্রায় লাস্ট 2 মাস ধরে সাক্ষাৎ পাইনি, আমার খুব দেখতে ইচ্ছা হলো, চলে এলাম। বলছে ঠিক আছে তুমি এখানে থাকো। তো কদিন থাকবে? আমি বললাম 2-3 দিন থাকি আপনার কাছে। ঠিক আছে। আমি বললাম গুরু মহারাজ, মায়াপুরে আমরা আপনার সুস্বাস্থ্য কামনায় নিয়মিত নরসিংহদেবের পূজা এবং স্পেশাল যজ্ঞ করছি সমস্ত ভক্তরা মিলে। গুরু মহারাজ খুশি হয়ে বলেন, হ্যাঁ অ্যাকচুয়ালি আমার এই অসুখটা এই কোনো মেডিসিনে কাজ হবে না। আমি ফর্মালিটি মেনটেন করার জন্য তোমাদের অনুরোধে চেন্নাই এসেছি। তোমরা মনে করছো বেটার চিকিৎসা, সেটাই, কিন্তু ডাক্তারি ঔষধ, হসপিটালের ঔষধে আমার কিছু কাজ হবে না। ফর্মালিটি মেনটেন করছি। ভগবানের কাছে প্রার্থনাই হচ্ছে আমার আমার মেডিসিন মতো কাজ করবে। আমার মেন মেডিসিন হচ্ছে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো। তো সেটাই আমরা বই পড়েও দেখছি যে কেবলমাত্র পরমেশ্বর ভগবান আমাদের পূর্ণ রক্ষা করতে সক্ষম। আমরা তো দেবদেবের কাছে ছুটছি, মা কালী, মা দুর্গা, শিব ঠাকুর, কিন্তু সেই সমস্ত দেবতারা বলছেন, তারাই বলছেন ভাগবতে যে আমরা কেউ না, আমরা বিপদগ্রস্ত অসুরের দ্বারা, বৃত্রাসুর আমাদের গ্রাস করে নিয়েছে, আমরা ভগবানের শরণাপন্ন, তোমরাও ভগবানের শরণাপন্ন হও। ভাগবতের শিক্ষা। অবিস্মিতম তম পরিপূর্ণ কামম সেনৈব লাভেন সমং প্রশান্তম বিনসপর্ত্য পরম হি বালিশঃ সলাঙ্গুলেনাতি তিতর্তি সিন্ধুম। অবিস্মিতম তম পরিপূর্ণ কামম সেনৈব লাভেন সমং প্রশান্তম বিনসপর্ত্য পরম হি বালিশঃ সলাঙ্গুলেনাতি তিতর্তি সিন্ধুম। ভগবান সম্পূর্ণরূপে নিরহংকার। দেবতারা বলছেন তিনি কোনো কিছুর দ্বারা আশ্চর্যজনিত হন না। তার চিন্ময় পূর্ণতার ফলে তিনি সর্বদা আনন্দময় এবং সর্বতভাবে সন্তুষ্ট। দেবতারা বলছেন আমরা সর্বতভাবে আনন্দ নয়। লোকে মনে করে স্বর্গে গেলে আনন্দ পাবো। আরে স্বর্গে আমরা ঠেলা সামলাতে পারছি না, বৃত্রাসুর আমাদের গ্রাস করে নিয়েছে। এর আগে হিরণ্যকশিপু, এর আগে হিরণ্যাক্ষ, রাবণ, একের পর একের এই জগতে যেরকম সবসময় এটা ভয় ভীত, আমরা ভয় ভীত, আমাদেরকে যারা রক্ষা করছেন দেশ নেতারা ভয় ভীত, যে শাসক ছিল সে এখন ভয় ভীত। সমাজের নিয়ম। আর দেবতারা বলছে আরে এখানে তো সবাই ভয় ভীত, আমাদের স্বর্গেও রেহাই নেই, স্বর্গেও আমরা সবাই ভয়ভীত। রাবণ তো একদম তাড়িয়ে দিয়ে, হিরণ্যকশিপু তো সব ইন্দ্রকে ঘোড়ার ঘাস কাটাতে কাজে লাগিয়েছে, নারদকে লাগিয়েছিলেন এখন থেকে আমি ভগবান, আমার গুণকীর্তন করো। তাই দেবতারা বলছেন একমাত্র আনন্দ লোক বা নিশ্চিত এলাকা হচ্ছেন ভগবত ধাম, যার নাম হচ্ছে বৈকুণ্ঠ, যেখানে কোনো কুণ্ঠা নেই, কোনো এনজাইটি নেই, বৈকুণ্ঠ। ভগবান নিরহংকার, সর্বদা আনন্দময়, সর্বতভাবে সন্তুষ্ট, তার কোনো জড় উপাধি নেই, তাই তিনি স্থির এবং অনাসক্ত। সেই পরমেশ্বর ভগবান সকলের পরম আশ্রয়। যে ব্যক্তি অন্যের দ্বারা নিজেকে রক্ষা কামনা করে সে অবশ্যই অত্যন্ত মূর্খ। যে কুকুরের লেজ ধরে
সমুদ্র পার হওয়ার বাসনা করে। কত বড় কড়া কথা বলেছেন, আমি বলছি না, ব্যাসদেব বলছেন না, সুখদেব গোস্বামী বলছেন না, সুত গোস্বামী বলছেন না, দেবতারা বলে আমাদের থেকে তোমরা উদ্ধার হতে চাইছো? হ্যাঁ, আমাদের কাছে এসে উদ্ধারের প্রার্থনা করছো? উদাহরণটা কি দিলেন? সলাঙ্গ লেনাতি তিতর্ষি সিন্ধু। যেন মনে হচ্ছে কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়া। সেটা আবার কেমন? অনেক সময় দেখবেন কুকুর সাঁতার কেটে নদী পার হচ্ছে। কেউ যদি মনে করে কুকুরের লেজ ধরে পেরিয়ে যাব, এটা মূর্খামি। কিভাবে দেবতারা উদাহরণ দিলেন। হ্যাঁ, কেউ আবার বলেছেন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমি তোমাকে রক্ষা করব। কি উদাহরণ দিলেন? কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার বাসনা। অর্থাৎ আমরা তোমাদেরকে উদ্ধার করতে পারি না, আমাদের সে ক্ষমতা নেই। ব্রহ্মার কাছে হিরণ্যকশিপু বর চাইছিলেন যে আমাকে অমর বর দিন। ব্রহ্মা হাসলেন, এই ক্ষমতা আমার হাতে নেই। তো যেখানে ব্রহ্মা সাহস করছে না, দেবদেবীরা বলছেন আমরা তোমাকে উদ্ধার করতে পারি না, উদ্ধারকর্তা কেবল পরমেশ্বর ভগবান, সেটা কেন বিশ্বাস করবো না? আসলে আমরা শাস্ত্র পড়ি না। তো আমরা অন্যান্য ধর্মে তাদের ধর্মশাস্ত্র পড়ে, কিন্তু আমরা শাস্ত্র পড়ি না। তাই আমরা একটু জোর গলায় বলি সব ঠাকুর এক, কিন্তু ঠাকুররা নিজেরাই বলছে না, আমরা বিষ্ণু ঠাকুরের মতো সমান না, বিষ্ণু ঠাকুরের মতো রক্ষাকর্তা নই, বিষ্ণু ঠাকুরের মতো সবাইকে প্রোটেকশন দিতে পারি না, আমাদেরই প্রোটেকশন নেই, নিজেরা নিজেদের রক্ষা করতে পারি না, আমরা বিষ্ণু ঠাকুরের কাছে পৌঁছাচ্ছি, তোমরাও আমাদের দেখে শিখো। দেবতাদেরকে সম্মান করব, পূজা করব, কিন্তু ভগবানের শরণাপন্ন হব। ভগবান দেবতাদেরকে রক্ষা করছেন, ভগবান সকলকে রক্ষা করবেন, দেবতারাও আমাদেরকে রক্ষা করতে পারবেন না, এটাই দেবতারা নিজেরাই বলছেন। সমাশ্রিতা যে পদপল্লব প্লব পদপল্লব প্লবম মহৎ পদম পুণ্য যশো মুরারে ভবাম্বোধি বৎস পদম পরম পদম 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 যদ বিপদম ন তেষাম। ভাগবত মে এক জায়গায় বলছে ভগবানের চরণ কমল হচ্ছে একমাত্র এই জগৎ পার হওয়ার নৌকা স্বরূপ। তাই আচার্যগণও গেয়ে গেছেন, ভজ হুরে মন, হে মন তুমি হরির ভজনা। কোন হরি? শ্রী নন্দ নন্দন, নন্দ মহারাজের পুত্র কৃষ্ণের ভজনা করো। কেন? অভয় চরণার বিন্দরে, জীবনের অভয়, জীবনের সুরক্ষা এলআইসিও দিতে পারে না, দেবতারও দিতে পারে না। প্রকৃত এলআইসি হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের কথা নিয়ে এলআইসি বিজনেস করছে। কৃষ্ণই বলেছেন যে যোগ ক্ষেমম বাহমম, আমি তোমাকে রক্ষা করব, তোমার যা কিছু আছে আমি প্রোটেকশন দেব, রক্ষা করব। আর সেটাকে নিয়ে এলআইসি কোম্পানি বিজনেস করছে, বলছে আমরা তোমাকে জীবনকে সাথ भी জীবনকে বাদ भी। এজেন্টরাই মারা যাচ্ছে, এজেন্টরা আবার কথা দেয়। কেবল ভগবান সমাশ্রিতা যে পদপল্লব প্লবম, যার চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করলে এই ভম সমুদ্র, দুঃখ সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়া যায়। পঞ্চ পাণ্ডবরাও দেখিয়েছেন, ব্রজবাসীরাও দেখিয়েছেন। ব্রজবাসীদের উপর দেবতারা হয়রানি করেছিলেন, বিশাল ঝড় ঝঞ্ঝা, 7 দিন 7 রাত ভগবান অনায়াসে গোবর্ধন তুলে ধরে তাদেরকে রক্ষা করেছে। সে কাহিনী আপনার ভাগবত মে
দশম স্কন্ধ থেকে পড়েছেন বা শুনেছেন। আমরা এখন ষষ্ঠ স্কন্ধে আছি, যখন দশম স্কন্ধে পৌঁছাবো সেটা আলোচনা করব। আমি কলেজে পড়াচ্ছি মায়াপুর ইনস্টিটিউটে এই কাহিনী আলোচনা হচ্ছে। ভবাম বুদ্ধি বৎস পদম পদম যত বিপদাম না তেষা, যার চরণে আশ্রয় গ্রহণ করলে সমস্ত বিপদ থেকে মুক্ত। মহাভারতের সেই ছোট্ট কাহিনী আপনাদের হয়তো মনে আছে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যেরকম আমরা যদি কোথাও বাড়ি বানাই বা মাঠ প্রস্তুত করি, চাষ করে গাছপালা তুলে দিয়ে রেডি করি না, তো কুরুক্ষেত্রের মাঠ তৈরি হচ্ছে, গাছপালা ঘর বাড়ি সব সরিয়ে দেওয়া হচ্ছে। পুরো মাঠ, আমি বলেছিলাম 300 কিলোমিটার সেই কুরুক্ষেত্রের মাঠ। এখনো কুরুক্ষেত্রের ভিডিওগুলো যায়নি না? হবো নেই? বাহ, হ্যাঁ আচ্ছা। তো কুরুক্ষেত্রের সেই মাঠ, তো একটা গাছের চড়ুই পাখি ছিল, দুটো ছোট ছোট তার সন্তানকে নিয়ে, দুটো না চারটে, কিচির মিচির করছে। সে ভগবানকে বলছে, আরে ভগবান, আমি আমার তো ঘর নাই, আদিবাসী গাছের আগায় ডগায় আছি, এখন যে পরিমাণে এখানে সাফাই হচ্ছে, ঘর বাড়ি ভাঙা হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, আমার আশ্রয় আমার কি হবে প্রভু? ভগবানকে ডাকছেন, আমার এই সংসার নিয়ে আমি কোথায় যাব? আমাদের এই বাচ্চাগুলো এখনো পাখা গজায়নি, এত বড় সংসার নিয়ে আমি কোথায় যাব? প্লিজ প্লিজ, কিচির মিচির করে আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা। আর ভগবান অর্জুনকে বললেন, দেখো তো মাঠে একটা বড় গাই চড়ছে, ওর ঘন্টাটা কেটে দাও। আর বলতে বলতে যে গাছে ওর বাসা ছিল সেই গাছেই বুলডোজার পড়েছে, গাছ উপড়ে ফেলা হচ্ছে, আর গাছ হেলতে হেলতে পুরো বাসা চাক সহ নিচে পড়েছে। মানে 4-5টা বাচ্চা আর মা পাখি আর বাবা পুরুষ পাখি। ভগবানের কি বিবেচনা দেখেন। অর্জুনকে বললেন গাই আর যাই, গলায় বড় ঘন্টা ছিল, ঘন্টাটা কেটে দাও। ঘন্টাটা কেটেছে, যেখানে পাখি বাসাটা উড়ে পড়েছিল, মা বাবা দুটো পাখি আর সংসারে 4-5টা বাচ্চা, পুরো ঘন্টাটা গিয়ে ওখানে এরকম বসে। খুব ভারী ঘন্টা, এত বড় ভয়ঙ্কর যুদ্ধ, কত জোরে ঘোড়া দৌড়েছে, কত লড়াই হয়েছে, সেই ঘন্টার উপর দিয়ে গেছে, কিছুই হয়নি। যুদ্ধের শেষে ভগবান বলেন, ঘন্টাটা এখানে আছে, এখন ওটা নিয়ে যেখানে ছিল ওখানে রেখে দাও। ঘন্টাটা তুলে অর্জুন সেই গাই না ষাঁড় কিছু মনে নেই, লাগিয়ে দেওয়া হলো, পাখি ছোট ছোট উড়ে চলে গেল। ভগবান এক বহু নাম যো নিদধাতি কামান, তিনি এক হয়েও সকলের মনোবাসনা পূর্ণ করেন। সকলে এক হয়েও সকলের মনোবাসনা। তো তিনি কিভাবে রক্ষা করেন, দেবতারা সেটাই আমাদের শিক্ষা দিতে আসছে। যেটা ভাগবতমে লেখা আছে, দেবতারাও সেই কথা বলছে। আমরা অন্য কারোর শরণাপন্ন হব কেন? এ তো পরীক্ষিত ভগবান, পরীক্ষা করা ভগবান। দেবতারা বলছেন, ভাগবতমের বহু জায়গায় বলা হয়েছে, যশ্বরু সিংহে জগতিম সনাবম মনুর্যবদ্ধ ততার দুর্গম সয়েব নস্তার্দ ভয়াদ দুরস্তাৎ তত্রা শ্রিতাতম
বারিচরোপি নূনম যশোরু সিংহে জগতিং সনাবম জনুর্থ থাবদ্যতার দুর্গম সয়েব নস্ত্রাড ভয়াত দুরস্তান তত্রাশ্রিতানাং বারি চরোপি নূনম। পূর্বে মহারাজ সত্যব্রত নামক মনু পৃথিবীরূপী ক্ষুদ্র নৌকাটি মৎস্য অবতারের সিংহে বেঁধে প্রলয়ের সময়ে মহাসংকট থেকে ত্রাণ পেয়েছিলেন। ত্বষ্টার পুত্রের ভয়ঙ্কর ভয় থেকে সেই মৎস্যমূর্তি ভগবান আমাকে রক্ষা করে। এক এক ভগবানের স্বরূপকে প্রার্থনা করছে। ভগবানের প্রত্যেকটি স্বরূপ আমাদেরকে রক্ষা করতে পারেন। তাই ভগবান বলছেন, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? আমি ছাড়া তোমার আর কে বন্ধু আছে? আর দু তিনটা প্রশ্ন আছে, একটু প্রশ্ন। প্রশ্ন করেছেন, এখানে নাম নেই। আমার প্রশ্ন হচ্ছে যে তাম্বুল ভগবানকে দেওয়া হয়, সেটা কি প্রসাদ হিসাবে পেতে পারি? না, প্রসাদ পাবেন না। অন্ন প্রসাদ পাবেন, কিন্তু তাম্বুলটা পাবেন না। তারপরে প্রশ্ন করেছেন লিপিকা মজুমদার, মহারাজ তুলসী গাছের মঞ্জরি কি থাকবে না তুলে দেব? মঞ্জরি কেটে দেবেন, নরম থাকা ওগুলো সব ভেঙে নিয়ে ভগবানের চরণে দেবেন, ভগবানের ভোগের প্লেটে দেবেন। কিন্তু মঞ্জরি থাকলে তাড়াতাড়ি গাছটা মরে যাবে। যত মঞ্জরি কেটে রাখবেন, নতুন কাঁচিয়ে রাখতে পারেন, অথবা ডগা তুলে নিয়ে আপনি ভগবানের চরণ দেন, আর চরণ থেকে নিয়ে আপনি পেতে পারেন, অথবা ভোগের প্লেটে দেবেন। আর মঞ্জরি হয়ে ফুল ফুটে গেলে গাছটা তাড়াতাড়ি মারা যাবে। মঞ্জরি তুলে দেবেন। গাছকে গাছের মতো যত্ন নিতে হবে, তাহলে যত্ন হবে। প্রশ্ন করেছেন, নাম তো নেই। আমি প্রভু, আমি বাংলাদেশি, বর্তমানে মথুরা দেশে আছি। 1992 সালে হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। গুরু প্রদত্ত মন্ত্র জপ ও দৈনিক কমপক্ষে একবেলা সন্ধ্যা করতাম। বিগত ডিসেম্বরে 24 হতে প্রসাদ গ্রহণ ও 4 বিধি পালনে ব্রতী হয়েছি। প্রভুপাদের চরণ আশ্রয় করেছি। ইস্কনের গুরু পরম্পরা দ্বারা দীক্ষা গ্রহণে কৃপাপ্রার্থী, নিয়মিত 16 মালা জপ ও সাধু সঙ্গে থাকার চেষ্টায় আছি। ইস্কনের দীক্ষা প্রাপ্ত না হওয়া পর্যন্ত আমার বর্তমান গুরু প্রদত্ত মন্ত্র জপ, ভোগ অর্পণ করা কোন নিয়মে করব, সে বিষয়ে কৃপা প্রার্থনা করছি। আমি ঠিক বুঝলাম না, তখন লিখেছিলাম, তখন উনি উত্তর দিয়েছেন যে গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করতে হবে কিনা, নাকি শুধু হরিনাম করলে হবে। গুরু প্রদত্ত যদি কৃষ্ণ মন্ত্র জপ হয়, জপ করবে, নাহলে অন্য দেবদেবী মন্ত্র জপ করার দরকার নেই। কৃষ্ণ মন্ত্র যদি গুরু প্রদত্ত মন্ত্র হয়ে থাকেন, কৃষ্ণ মন্ত্র জপ করবেন আর হরিনাম দুটো করবেন। কেন শুধু গুরু মন্ত্র উদ্ধার করতে পারবে না। কলিযুগের যোগ ধর্ম হচ্ছে হরিনাম। হরিনাম না করলে কোনো মন্ত্র সিদ্ধি হবে না। তো ঠিক আছে, এই পর্যন্ত রাখি। গতকালকে আপনারা টক শো শুনেছেন, অনেকে প্রশ্ন করেছেন, মন্ত্র যারা যারা চেয়েছেন আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, গোবর্ধনম ধরম বন্দে পুরুষোত্তম মাসের মন্ত্র, কেউ যদি চান আমি আবার পাঠাতে পারবো। শুভরাত্রি, ভালো থাকবেন। কালকে, আজকে তো মায়াপুর থেকে ক্লাস দিচ্ছি, কালকে আমি বেরোবো সকালেই। আমাদের আছে কাঁথি, আমাদের
শুভেন্দুদার গড় কাঁথি থেকে একটু দূরে জুনপুট, আপনারা জানেন কাঁথি শহর থেকে কিছুটা দূরে জুনপুটে আমাদের একটা বড় প্রোগ্রাম রয়েছে। সেখানে দুপুরে প্রোগ্রাম করে সন্ধ্যায় ধুলাগড় হাওড়া সেখানে প্রোগ্রাম করে তারপরে আপনাদের ক্লাস দেবো হয়তো রাস্তায়, দিয়ে মায়াপুর ফিরে আসবো। কালকে একদিনের জন্য মেদিনীপুর এবং হাওড়া দুই জায়গায় প্রোগ্রাম করে রাত্রে ফিরবো, রাস্তা থেকে আপনাদের ক্লাস শোনাবো। শুভরাত্রি।